শিক্ষক বদলি, পদোন্নতিসহ ৫ দফা দাবি জানিয়ে বৃহস্পতিবার ইসলামপুরের অবর বিদ্যালয় পরিদর্শকের এসআই দপ্তরে ডেপুটেশন দিল নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষক বদলির ক্ষেত্রে বয়সগতভাবে জুনিয়র নীতির পরিবর্তে বিদ্যালয়ে সর্বশেষ যোগদানকারী শিক্ষকের ভিত্তিতে সারপ্লাস বদলির প্রক্রিয়া কার্যকর করতে হবে। এছাড়াও সারপ্লাস বদলির ক্ষেত্রে প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে এই প্রক্রিয়ার বাইরে রাখার দাবি জানানো হয়, যাতে তাদের কোনো রকম হেনস্থার শিকার হতে না হয়। সংগঠনের আরও দাবি, আসন্ন সেন্সাসের কাজে নিযুক্ত শিক্ষকদের জন্য অন ডিউটি সুবিধা নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা বিদ্যালয়গুলির কন্টিনজেন্সি গ্রান্ট অবিলম্বে প্রদান এবং শূন্যপদ পূরণে অগ্রাধিকারের ভিত্তিতে প্রধান শিক্ষক পদোন্নতির ব্যবস্থাও দাবি করা হয়। ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন রঘুপতি মুখার্জি, রানা ঘোষ, সন্তু সরকার সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। প্রতিনিধি দল দাবি সংবলিত স্মারকলিপি অবর বিদ্যালয় পরিদর্শকের হাতে তুলে দিয়ে দ্রুত সমস্যাগুলির সমাধানে শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন। তাদের বক্তব্য, এই দাবিগুলি বাস্তবায়িত হলে বিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম আরও সুষ্ঠু হবে এবং শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষও অনেকটাই দূর হবে। এবিপিটিএ ইসলামপুর সার্কেল কমিটি, আমরা ইসলামপুর এসআইকে ডেপুটেশন এই কারণে দিলাম। আপনারা জানবেন যে গোটা রাজ্যে সারপ্লাস, এই সারপ্লাস টিচারের একটা অ্যাডজাস্টমেন্ট ট্রান্সফার হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে দাবি করেছিলাম যে বিগত দিনের এই 15টা বছরের একটা সরকার, এই সরকারটা গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে বলতে অনৈতিক রিক্রুটমেন্ট, অনৈতিক বদলি, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বদলি, এবং এই বদলি করবার ফলে দেখা গেছে যে প্রান্তিক মানুষ যারা অনেক টাকা খরচ করে প্রাইভেট স্কুলেও তারা পড়াতে পারে না, তারা কিন্তু আস্থা রাখে আমাদের সরকারি বিদ্যালয়গুলোর ওপর। আমরা এবিপিটিএ দীর্ঘদিন আমরা খালি শিক্ষার স্বার্থে নয়, আমরা পাশাপাশি শিক্ষকদের স্বার্থটাকেও দেখি। কিন্তু আমরা দেখলাম এ রাজ্যে সদ্য প্রতিষ্ঠিত একটা সরকার, এই সরকার বিগত দিনে যত সেখানে শিক্ষা ব্যবস্থায় টাকা পয়সার লেনদেন থেকে শুরু করে সমস্ত দুর্নীতি, তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে আইনিভাবে তাদের সেই জায়গাটাকে তারা প্রতিষ্ঠিত করতে চাইছে সারপ্লাসের নামে বায়োলজিক্যাল এজ দিয়ে। আমরা বলছি যে বায়োলজিক্যাল এজ দিয়ে এটা করা যাবে না। আমরা এবিপিটিএ এর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। এবং আপনারা জানবেন যে গতকাল হাইকোর্টে এটার ব্যাপারে একটা স্টে অর্ডার হয়েছে। তারা এসওএস তৈরি করেছে, তারা বলছে যে বায়োলজিক্যাল এজের যে কম তাকে সেই স্কুল থেকে তোলা হবে। কিন্তু আপনারা ভেবে দেখবেন, আমরা সমস্ত সাধারণ মানুষের কাছে ভাবার জন্য বলছি, একজন শিক্ষক, সেই শিক্ষক যদি দেখা গেল যে বয়স্ক শিক্ষক বা একজন জুনিয়র শিক্ষকও হতে পারে, সে কম বয়সে চাকরি পেয়েছে তার মেধার ভিত্তিতে, সে একটা স্কুলে সেখানে তার রিক্রুটমেন্ট হয়েছে, সে 12 বছর ধরে দেখা যাচ্ছে সেইখানে সে শিক্ষকতা যথেষ্ট দক্ষতার সাথে পরিচালনা করছেন। কিন্তু দেখা গেল বিগত দিনের যে সরকার, তারা লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করলো, তারা রাতারাতি কোনো পিটিআর মানলো না, তারা বিভিন্ন স্কুলের শিক্ষকগুলোকে এনে তারা পোস্টিং করে দিয়ে দিল, ট্রান্সফার করলো, এবং যারা আসলো তাদেরকে ওখানে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে জুনিয়র টিচারকে সেখান থেকে উঠে যেতে হচ্ছে। তাহলে এর বিরোধিতাটাই আমরা করছি এবিপিটিএ। পাশাপাশি আমরা বলছি যে আপনার এই জেলায়, সমস্ত জেলায়, পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় হেড টিচার রিক্রুটমেন্ট হয়ে গেল, আমার জেলাতে রিক্রুটমেন্ট হলো না। আমাদের দেখছি যে শিক্ষকদের স্বার্থে কাজ হচ্ছে না। শিক্ষকরা তাদেরকে সেন্সাস ডিউটি করতে হবে। মর্নিং স্কুল আপনি করলেন, ভালো কথা, মর্নিং স্কুলে ছাত্রছাত্রীরা বেশি আসছে, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের আরও ভালো লাগছে যে ছাত্রছাত্রী বাড়ছে। তাহলে সেই ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে দিনের বেলা তাকে সেন্সাসের ডিউটি করতে হবে, সকালবেলা স্কুল করতে হবে, রাত্রেবেলা তাকে বিএলওর ডিউটি করতে হবে। একজন শিক্ষক সে কি মানুষ না? কি এটা কি চলছে? এই জায়গাটার আমাদের বিরোধিতা। আবার এটাও দেখা যাচ্ছে যে আপনারা জানবেন, রাইট টু এডুকেশন অ্যাক্টে আপনি সারা বছর কোনো যদি ছাত্র ভর্তি হতে আসে, তাদেরকে আপনাকে ভর্তি নিতে হবে যদি আপনার ইনফ্রাস্ট্রাকচার ঠিক থাকে, আপনার যদি সেখানে টিচার স্ট্যান্ড ঠিক থাকে। কিন্তু আমরা দেখলাম প্রশাসনিক একটা কোথায় যেন একটা অন্ধকারে রেখে
বা একটা হচ্ছে অদৃশ্য কোনো কারণে সেই ভর্তিতেও হচ্ছে কোথাও কোথাও বাধা সৃষ্টি আমাদের কাছে খবর আসছে। আমরা যেটা বললাম যে আপনি হচ্ছে ভর্তি আপনাকে নিতে হবে, ছাত্রছাত্রীরা আসছে, গ্রামের মানুষরা আসছে, তাদের ছেলে মেয়েকে ভর্তি করবে, আপনাকে ভর্তি নিতে হবে। আপনার যদি মনে হয় কোথাও যে এটার তারতম্য হচ্ছে, আপনি সেখানে ইনকোয়ারি করুন, আপনি সেখানে তদন্ত করুন, আপনি সরজমিনে সেখানে গিয়ে দেখুন, কিন্তু কোনোভাবে একটা শিশুকে তার শিক্ষাঙ্গনে বাইরে রাখার কোনো প্রচেষ্টা এবিপিটিএ বরদাস্ত করবে না। আজকে সে যাই হোক, এই সমস্ত দাবি নেই আমরা এসআইকে বললাম যে আমরা বায়োলজিক্যাল এজের বিরুদ্ধে। আপনি হচ্ছে লাস্ট জয়নিং ধরে হচ্ছে আপনি সারপ্লাস যা আছে অ্যাডজাস্টমেন্ট করুন, শিক্ষার স্বার্থে করুন, আমরা হচ্ছে আপনার পাশে থাকবো এবং হচ্ছে এবিপিটি আপনাকে সাহায্য করবে। এছাড়াও আমরা বলছি কন্টিজেন্সি গ্রান্ট দীর্ঘদিন ধরে পায় না, আর কেউ কেউ আসার এখন হঠাৎ করে নতুন একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে যে না আমরা পশ্চিমবঙ্গে অনেক কিছু দিয়ে দিচ্ছি শিক্ষকদের, কিন্তু বাস্তব চিত্রটা এটাই যে শিক্ষকরা কম্পোজিট বা কন্টিজেন্সি গ্রান্ট পাচ্ছে না। এই ধরনের শিক্ষক হচ্ছে আপনার প্রধান শিক্ষকের ক্ষেত্রে কোনো রকম হচ্ছে তাদের রিক্রুটমেন্ট হচ্ছে না। আর হচ্ছে আপনার যে স্কুলগুলো যে পরিচালনা করবার ক্ষেত্রে অনেক স্কুল বিল্ডিং ভেঙে যাচ্ছে, বিল্ডিং নষ্ট হচ্ছে, তাদের যে মেনটেনেন্স খরচা, এই মেনটেনেন্স খরচার দিকেও শিক্ষকদের মানে এই সরকারের কোনো দৃষ্টিভঙ্গি নেই। এই সরকারকে আমরা বলতে চাইছি যে আপনারা আমাদের ইনফ্রাস্ট্রাকচার দিন, আমরা আমাদের সাধ্যমতো আমাদের থেকে যতটা বেশি করা যায় আমরা শিক্ষা ব্যবস্থাটাকে উন্নতি করি। কিন্তু বিষয়টা আবার ওই জায়গাটায় আসলো যে যারা অবৈধভাবে এলো তাদেরকে বৈধতা দেওয়ার চেষ্টার মাধ্যমে আপনি শিক্ষা ব্যবস্থাকে যদি মনে করেন ধ্বংস করবেন, তাহলে এবিপিটিএ দীর্ঘদিনের সংগঠন, আমরা এর লড়াই আমরা হচ্ছে আইনের মাধ্যমে আবার পথে সাধারণ মানুষকে নিয়ে, সাধারণ মানুষকে বুঝিয়ে নিয়ে আপনাদের এর মোকাবিলা আমরা করব। শিক্ষাকে ধ্বংস করতে দিব না, শিক্ষাকে বেসরকারিকরণ করতে দেব না। আপনারা যতই চেষ্টা করুন আপনারা এটাতে সফল হবেন না। আজকে মূলত কয় দফা দাবিতে? আজকে মূলত আমাদের এখানে 5 দফা দাবি। ভিতর থেকে কি আশ্বাস দিলে? ভেতর থেকে আশ্বাস দিল যেগুলো এখান থেকে করার সম্ভব এসআইয়ের এন্ডস থেকে তিনি সেগুলো ব্যবস্থা নিশ্চিতভাবে করবেন। আর কিছু আছে পলিসিগত, কিছু জেলাগত, তিনি জেলাগত যেগুলো সেগুলো তিনি হচ্ছে প্রশাসনিক লেভেলে আলোচনা করবেন। আর বাকিগুলো যেগুলো কিছু পলিসি আছে নিশ্চিতভাবে তিনি যথাযথ জায়গায় আমাদের যে বার্তা সেই বার্তাটা তিনি পৌঁছে দেবেন।